আচ্ছা, প্রথমত 28 অক্টোবরকে ঘিরে বা উপলক্ষ করে আমেরিকা যে আশা করেছিল, মানে পতনের ঘন্টা বাজাতে চেয়েছিল, কিন্তু বড় দল বিএনপির কিছু নেতৃত্বের ষড়যন্ত্রের কারণে সেই আন্দোলন বাংলাদেশের সকল দল একত্রিত হয়ে রাস্তায় নেমেছিল, সংগঠিত হয় নাই। সরকারের পেটোয়া বাহিনী, পুলিশ বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, গুন্ডালীগ নেমে হাজার হাজার মানুষ, 1100 লোক আহত হয়েছে। বিএনপি বলেও না কয়টা লোক আহত হয়েছে, আমি তো খবর নিচ্ছি। 1100 লোক সেদিন আহত হয়েছে পুলিশের অত্যাচারে। আচ্ছা, সেই জন্য মানে বিএনপি প্রতি বিরক্ত হয়ে ফিটাস চলে গেছে আর কি। আচ্ছা, আর এরপরে এই আন্দোলনকে বিএনপি বলছে আমরা এই আন্দোলনে সরকার পতনের সাথে নাই, এই ছাত্রদের এই আন্দোলনের সাথে আমরা নাই, বলছে না সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল বলছেন? হ্যাঁ বলছে তো। জি, এখন মানে প্রশ্ন হচ্ছে যে এই আন্দোলনে আমেরিকা বা আমেরিকার এম্বাসি কিছু করেনি, আমেরিকার কোনো অবদানই নেই। ওরা এখন যতই বলুক, আমেরিকা একটা পয়সাও দেয় নেই, সমর্থনও দেয় না। এটা সম্পূর্ণরূপে ছাত্ররা একত্রিত হয়ে, এখানে যেসব ছাত্র বিদেশে ছিল তাদের কিছু কন্ট্রিবিউশন আছে, সত্যিকার অর্থে জামাতের শিবিরের কিছু কন্ট্রিবিউশন আছে। আচ্ছা স্যার, যেটা মানে যুব দলের বা ছাত্র দলের ছেলেদের কিছু কন্ট্রিবিউশন আছে, মাদ্রাসা শিক্ষার্থীদেরও আছে। যাক স্যার, মানে যেটা বললাম যে মিয়া আরপির বিষয় নিয়ে যে আপনাকে যে